والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 184তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 185-86তম আয়াতের তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখার يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজানুল মুবারক, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং সুস্পষ্ট বর্ণনা সম্বলিত, যা হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুতরাং যে তোমাদের মধ্য থেকে যে এই মাস পাবে সে যেন তাতে রোজা রাখে, আর যে অসুস্থ হবে অথবা সফররত থাকবে সে অন্যান্য দিনে তা গণনা করে নিবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কাঠিন্য চান না, যাতে তোমরা সময়কে পূর্ণ করতে পারো এবং হেদায়েতের পথে তোমরা আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করতে পারো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। এবং যখন আমার বান্দা আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে তখন আমি তার নিকটেই থাকি। আহ্বানকারীর আহ্বানের জবাব দিয়ে থাকি যখন সে আমাকে আহ্বান করে, ডেকে থাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং ঈমান আনয়ন করে, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। এখানে আল্লাহ তাআলা রমজান মাসে যে কুরআনুল কারীম নাজিল হয়েছে সে বিষয়ে আলোচনা করেছেন। রমজানুল মুবারকে শুধুমাত্র কুরআন নয়, বরং কুরআনের পূর্বে যে আসমানি কিতাবগুলো ছিল, বড় বড় কিতাবগুলো ছিল, সেগুলো রমজানুল মুবারকে নাজিল হয়েছে। তবে ওই সকল কিতাবগুলো একত্রে নাজিল হয়েছে, কিন্তু কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা একত্রে নাজিল করেননি, বরং 23 বছরে ধাপে ধাপে প্রয়োজন অনুপাতে নাজিল করেছেন। তবে আল্লাহ তাআলা এই শবে কদরের রাত্রি, যাকে কুরআনুল কারীমে লাইলাতুল কদর অথবা লাইলাতুন মুবারাকা, সূরা দুখানের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুন মুবারাকা বলেছেন, আর সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলেছেন। উদ্দেশ্য হচ্ছে শবে কদর। এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে এই রাত্রিতে একত্রে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন, অর্থাৎ লাওহে মাহফুজ থেকে আমাদের নিকটবর্তী আসমানে আল্লাহ তাআলা এই রাত্রিতে কুরআন নাজিল করেছেন এবং সেখানে বাইতুল ইজ্জা নামক জায়গায় আল্লাহ তাআলা
এই কোরআনকে সংরক্ষণ করেছেন। তাহলে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনকে বাইতুল মাহফুজ থেকে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় নামিয়ে এনেছেন। এরপরে সেখান থেকে অল্প অল্প করে প্রয়োজন অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসেবে সুস্পষ্ট বাণী। সুতরাং যে তোমাদের মধ্য থেকে এই মাসটি পাবে, যে মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল সম্বলিত এই রমজান মুবারকটি তোমাদের মধ্য থেকে যে পাবে, সে যেন রোজা রাখে। এই আয়াতের এই অংশের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে সহজতা দান করেছিলেন, অর্থাৎ যে ইচ্ছা ফিদিয়া আদায় করতে পারে এবং যার ইচ্ছা সে রোজা রাখবে, সেটাকে রহিত করে দিলেন। অর্থাৎ এক্ষেত্রে আর ইচ্ছা স্বাধীনতা বা বিষয়টি ঐচ্ছিক থাকলো না, প্রত্যেকের উপর রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। যার সামর্থ্য রয়েছে, সে সামর্থ্য থাকলেই রোজা না রেখে ফিদিয়ার মাধ্যমে থাকতে পারবে না, অবশ্যই তাকে রোজা রাখতে হবে। যদি তার শক্তি থাকে, যদি তার শারীরিক সুস্থতা থাকে, সে সফররত না হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা সেই পূর্বের বিষয় আবার উল্লেখ করলেন যে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে এবং সফররত থাকবে, তার ক্ষেত্রে এই সুযোগটি বহাল থাকবে। সে অন্যান্য দিনে রোজার বিষয়টি গণনা করে নিবে, অর্থাৎ অন্যান্য দিনে সে কাজা করে নিতে পারবে। এই বিষয়টি আল্লাহ তাআলা কেন আবার উল্লেখ করলেন? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা ফিদিয়ার ঐচ্ছিক বিষয়টি আল্লাহ তাআলা রহিত করে দিলেন, তো কারো কারো অন্তরে এ বিষয়ে উপস্থিত হতে পারে যে তাহলে সফররত অবস্থায় যে আমাদের জন্য ছাড় ছিল এবং অসুস্থ অবস্থায় যে আমাদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, সেটা কি পূর্বাবস্থায় বহাল আছে, নাকি সেটাও আবার আল্লাহ তাআলা এই ফিদিয়ার ন্যায় রহিত করে দিয়েছেন? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা বিষয়টিকে আবার উল্লেখ করলেন, যাতে কারো অন্তরে এই সন্দেহ সৃষ্টি না হয় যে অসুস্থ অবস্থায় তার রোজা না রাখার সুযোগ আছে, সফররত অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে। এই বিষয়ের ক্ষেত্রে কারো যেন সন্দেহ সৃষ্টি না হয়, বরং সেটা পূর্বের ন্যায় বহাল থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, তোমাদের জন্য কাঠিন্য চান না। সে কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এই সুযোগগুলো দিচ্ছেন, ধাপে ধাপে তোমাদের উপর রোজাকে ফরজ করছেন। এরপরে তো আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা সে বিষয়েও আলোচনা করবেন যে রোজা প্রথমে তো যখনই ঘুমিয়ে পড়তো তখন থেকে রোজা শুরু হয়ে যেত, ঘুম থেকে ওঠার পর থেকে রোজা শুরু হতো, পরদিন সূর্যাস্ত পর্যন্ত চলতে থাকতো। কিন্তু এটাতে সাহাবায়ে কেরামের জন্য কষ্টকর হয়ে যেত, বিশেষ করে রাত্রি যাপন করার ক্ষেত্রে তাদের জন্য বিষয়টি বিব্রতকর অবস্থার সৃষ্টি করত। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা এটাকে সুহবে সাদিক পর্যন্ত নিয়ে যান এবং সুহবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত করে দেন। তাহলে রোজাটাকে ছোট করে দেয়া হলো। আর আমরা যে রাত্রিতে বিশ্রাম গ্রহণ করি, সাহাবায়ে কেরামের সময় তাদের অবস্থা এমন ছিল না, বরং মাগরিবের পরেই তারা খাদ্য গ্রহণ করতেন, এরপরে এশার নামাজ আদায় করে তারা বিশ্রামে চলে যেতেন। তখনকার সময়ে সন্ধ্যার পরেই আমাদের একেবারে গভীর রাত্রের মতো অন্ধকার সৃষ্টি হয়ে যেত, কারণ তাদের সময় তো আমাদের মতো এমন লাইটিং রাস্তাঘাটে এই ধরনের অবস্থা ছিল না। অর্থাৎ সন্ধ্যার সাথে সাথে দোকানপাট সব বন্ধ হয়ে যেত, কোনো ধরনের কোনো কিছুই খোলা থাকতো না এবং দ্রুত তারা বিশ্রামে চলে যেতেন। তো এখন কেউ যদি এই সময়ে এই সন্ধ্যার 1-2 ঘন্টার মধ্যেই বিশ্রামে চলে যায়, এরপরে তার রোজা শুরু হয়ে যায়, তাহলে তার কত ঘন্টা রোজা হয়? এই বিষয়গুলো আল্লাহ তাআলা পরবর্তীতে সহজ করেছেন। তো সেটাই আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, তোমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কাঠিন্য চান না, যাতে তোমরা রোজার এই সংখ্যাকে পূরণ করতে পারো এবং তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারো। এরপরে আল্লাহ তাআলা পৃথক একটি আয়াত নাজিল করলেন,
যে আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আমার কাছে চাইবে, আমি তারা যেন এটা মনে করে যে আমি তার নিকটেই রয়েছি, আমি তার একেবারে নিকটেই রয়েছি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমি বান্দার শাহরগ থেকেও নিকটবর্তী। তো আল্লাহ তাআলা এখানে দোয়ার বিষয়ে কেন উল্লেখ করলেন? মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন রোজার সাথে দোয়ার এক বিশেষ সম্পর্ক রয়েছে। রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না। তো আমল করলাম, আমল করার পরে যখন কেউ দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়াকে কবুল করেন। তো রোজার আলোচনার পরে আল্লাহ তাআলা বিশেষভাবে এ কারণে দোয়ার আলোচনা করেছেন যাতে রোজা রেখে মানুষ বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কারণ রোজাদারের দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে যে ইফতারের সময়ে সাহাবায়ে কেরাম তারা দোয়ার জন্য ডাকতেন, একে অপরকে দোয়ার জন্য ডাকতেন ইফতারের সময়, যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমলের শেষে দোয়া করার এক বিশেষ বিষয় রয়েছে, যে কোনো আমল করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, কারণ আমলকে আগে পেশ করা হয়েছে। তো আমল পেশ করার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি সেখানে অবধারিত হয়ে যায়, ফলশ্রুতিতে দোয়া কবুল হওয়াটা অধিক সহজ হয়, বা দোয়া কবুল হওয়াটা আল্লাহ তাআলার কাছে বা আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেই নেন। তো সেই কারণে রোজার পরে আল্লাহ তাআলা এই দোয়ার আলোচনা করেছেন। এই আয়াতের একটি শানে নজুল হচ্ছে, এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে কি আল্লাহ তাআলার কাছে চিৎকার করতে হবে? অর্থাৎ আল্লাহ তাআলাকে উচ্চ স্বরে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করতে লাগলেন এই ব্যক্তিকে কি উত্তর দিবেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে আমি তো নিকটেই রয়েছি, অতএব আমাকে চিৎকার করে দোয়া করার কোনো প্রয়োজন নেই, বা আমাকে সজোরে ডাকার প্রয়োজন নেই। আমাকে যেভাবেই তারা ডাকুক না কেন, এমনকি অন্তরেও যদি স্মরণ করে, অন্তরেও চায়, ঠোঁট দিয়ে সেটাকে উচ্চারণ না করে, তদুপরি আমি সেটা বুঝতে পারি। তো আল্লাহ তাআলা সে বিষয়টি উল্লেখ করলেন, আমার বান্দা যখনই আমার কাছে কোনো কিছু চাইবে, ফাইন্নী করিব, আমি তার নিকটেই রয়েছি। সে আমার কাছে যখন কোনো কিছু প্রার্থনা করে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, তারা যেন আমার কাছে প্রার্থনা করে, তারা যেন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিব, এবং তারা আমার প্রতি যেন ঈমান রাখে, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল